হ্যালো, কি অবস্থা আপনাদের? তো কেমন হইলো চামালাক্কু? কাজ তো কমপ্লিট নাকি? দিল্লির খেলা অনেক সুন্দরভাবে উপভোগ করলেন, যেখানে রান রেট ছিল, লখনৌ করছিল 210 রানের টার্গেট। সেখানে দিল্লি প্রথম থেকে উইকেট হারানো শুরু করছিল এবং ধীরে ধীরে উইকেট পড়তে 8, 7, 8, 9 এর ঘরে যায় পৌঁছাইলো। তারপরেও ম্যাচটা জিতে গেল দিল্লি। তো সবাই ভালো আছেন, সুস্থ আছেন, এটা ভালো করেই জানি। তো আমি বলছিলাম যে দিল্লি জিতবে। তো আল্লাহর রহমতে ইনশাআল্লাহ দিল্লি জিতছে, আলহামদুলিল্লাহ। যাই হোক, খুব ভালো। তো আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমি হচ্ছে যে রিসেন্টলি আর কোনো ভিডিও আপলোড করব না। আর আপলোড করলাম ভিডিও, দেখলাম রেসপন্স নাই। 3টা ভিডিও পর আপলোড করছি, কোনো রেসপন্স নাই। এই জন্য ভাবছি যে আপনাদের যেহেতু আমার ভিডিওগুলো পছন্দ লাগে না, ভাল লাগে না, এই জন্য ভাবলাম যে তাই কিছুদিন ড্রপ থাকুক, আমিও আমার কিছু কার্যক্রম পরিচালনা করি। এই জন্য আর ভিডিও তাই শ্যুট করব না। আর এমনিতে আপনাদের নিয়মিত আপডেট দিতে থাকবো, আমার টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে থাকবেন। আর চাইবো না যে মানে হচ্ছে যে কারো ক্ষতি হোক কোনো প্রকার। আর আপনারা এমন কোনো কিছু করবেন না যে আপনার নিজের ক্ষতি হোক, আপনার ফ্যামিলির ক্ষতি হোক। এই জন্য আপনারা সবসময় নিজে সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন, ভালো থাকবেন। আর আমি মাঝে মধ্যেই আসবো, আপনাদের সাথে আলোচনা করব। আর সবচেয়ে বড় যেটা খবর, আজকে তামিম ভাইয়ের অসুস্থতা। তামিম ভাই হার্ড স্ট্রোক করছিল, যে জন্য আল্লাহ করে উনি সুস্থ হয়ে যাক, উনি ভালো হোক। আর এমনি আইপিএলে খেলা উপভোগ করলেন, অনেক হার্টবিট বেড়ে গেছিল। তো আপনারা ভালো মতো খেলা দেখবেন, খেলা উপভোগ করবেন, এবং খেলায় এমন কোনো কিছু করবেন না যাতে আপনার ক্ষতি হোক, আপনার পরিবারের ক্ষতি হোক। কেউ আসক্ত হবেন না খেলায়। আর খেলা একটা ভাইরাসের মতো, যদি কেউ আসক্ত হয়ে পড়েন তো এতে আপনার লস, আপনার পরিবারের লস, সবারই লস। এই জন্য আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন সব সময়। আর নিয়মিত আপডেট পেতে থাকবেন আমার বিভিন্ন রকম খেলাধুলা এবং বিভিন্ন রকম বিষয়ে। তো ক্রিকেট আপনাদের কেমন লাগে, ক্রিকেট খেলা উপভোগ করতে কেমন লাগে, স্টেডিয়ামে খেলা দেখতে কেমন লাগে, অবশ্যই কমেন্ট সেকশনে আমাকে জানাবেন। এবং কি স্টেডিয়ামে খেলা দেখতে ভালো লাগে না টিভির পর্দায় খেলা দেখতে ভালো লাগে? আসলে বিভিন্ন রকম ভাবেই সবাই প্রভাবিত হয়ে থাকে। বিভিন্ন জনের লাইফস্টাইল বিভিন্ন রকম। তো আপনার লাইফস্টাইল কিরকম সেটা আপনি ভালো জানেন, আমার লাইফস্টাইল কিরকম সেটা আমি ভালো করে জানি। আর আমি এরকম হুটহাট করে ভিডিও পোস্ট করতেছি, কাউকে কেউ পজিটিভ নেবে, কেউ নেগেটিভলি নেবে। তো এভাবেই চলতে থাকবে। আসলে পৃথিবীতে কেউ পজিটিভলি কোনো কিছুই নেয় না, সবাই সবকিছু নেগেটিভলিই নেয়। আপনি ভালো কিছু করেন, সেটাও নেগেটিভ। আপনি খারাপ কিছু করেন, সেটাও নেগেটিভ। তো পৃথিবীর মানুষের কথা ভেবে লাভ নাই। তো ভাববেন আপনি আপনার নিজের কথা, যেখান থেকে আপনার আর্নিং হবে এবং কি আপনি ভালো কিছু হবেন, বড় কিছু হবেন। আসলে এই পৃথিবীতে টাকাই সবকিছু। আজকে যার টাকা আছে সে ভাবতেছে না যে মানে টাকাই সবকিছু, ও ভাবতেছে যে সুখ অন্য জায়গায়। আর যার টাকা নাই সে ভাবে যে টাকা, সুখ আলাদা জায়গায়। আসলে বিভিন্ন জনের লাইফস্টাইল বিভিন্ন রকম। তো কার লাইফস্টাইল কিভাবে আর কার জার্নি কিভাবে শুরু হয়, সেটা যে শুরু করে সেই জানে। যেমন আমি আমার জার্নি শুরু করলাম যেভাবেই করি, হালকাভাবে আগাচ্ছি, আগাবো। আপনাদের পাশে থাকবো, আপনারা যত সাপোর্ট করবেন তত আপনাদের মাঝে ভিডিও পোস্ট করব, ভিডিও শেয়ার করব। আর যতগুলো আমি এই কয়েকদিনে ভিডিও পোস্ট করছি বা রিসেন্টলি আমার যেসব ভিডিও আছে, আপনারা অনেকেই দেখছেন, অনেকে দেখেনি। কিন্তু একটা সময় এই ভিডিওগুলো সকলের নলেজে পড়বে, চোখে পড়বে। আজকে অবশ্য রমজান মাস চলতেছে, এমনিতে অনেক চাপে আছি, অনেক চাপ চলতেছে। তারপরে আপনাদের জন্য ভিডিও, তখন একটা 4 মিনিটের তাড়াহুড়া করে দিল্লি এবং লখনউর ভিডিও বানাইছিলাম, সেটা পোস্ট করছিলাম। ইনশাল্লাহ রেজাল্ট ভালো আসছে। আর এটা আশা করি যে আপনারা যে যার অবস্থানে আছেন, যেভাবে আছেন, জীবনটা অনেক সুন্দরভাবে উপভোগ করবেন। সুন্দর জীবনটা কখনো নষ্ট করবেন না। বিভিন্ন রকম বন্ধুর ফাঁদে পড়বেন না, এবং নিজে সুস্থ থাকবেন, ফ্যামিলির মানুষকে সময় দিবেন, এবং কি ফ্যামিলিকে সুস্থ রাখবেন। আর সবচেয়ে বড় যে কথাটি, সেটা হলো এটা আমাদের দেশ বাংলাদেশ, প্রিয় মাতৃভূমি। আমাদের দেশের প্রতি সবারই ভালোবাসা আছে।
তো ভালোবাসা বজায় রাখবেন। এর মধ্যে রিসেন্টলি আমি আমার আহ, এই জার্নি নিয়ে আমি লাইভ করব কিছুদিন পর। হয়তো কালকে হতে পারে বা পরশুদিন হতে পারে। তো আপনারা আমার লাইভটা অনেকজন দেখবেন কি দেখবেন না সেটা জানি না, কারণ না দেখারই বেশি কারণ। কারণ আমার চ্যানেলটি নতুন এবং কি আমি ব্র্যান্ডের কেউ না এবং সেলিব্রিটি কেউ না। আর সেলিব্রিটি ব্র্যান্ড হতে অনেক সময় লাগে, সহজে কেউ 1-2 দিনে সেলিব্রিটি হয়ে যায় না। তো আপনাদেরও বলি যে আপনারা আপনাদের অবস্থান থেকে ভালো আছেন। আমি আমার অবস্থান থেকে কতটা ভালো আছি না আছি সেটা আমি ভালো জানি। তো আপনারা আপনাদের নিজের খেয়াল রাখবেন সব সময়। আর যে সাইট দিয়ে আপনাদের ভালো হবে এবং কি উপকার হবে সেই সাইটগুলো দিয়ে আপনারা ভালো মতো চলবেন এবং কি সে বিষয়গুলো আপনার নলেজে রাখবেন। আর আমি আমার ভিডিও কোয়ালিটি আমি আপডেট করব ধীরে ধীরে, কারণ একাই আমি এই জার্নিতে সাপোর্ট করবে এখন কেউ সাপোর্ট করবে না। প্রথম প্রথম ভিডিও বানাইলে তো মানুষ জানেনি, বিভিন্ন রকম মন্তব্য করে। যখন ব্র্যান্ড হয়ে যাবেন বা ভালো কিছু হবেন, ভালো কোনো পর্যায়ে যাবেন, তখন আপনাকে নিয়ে প্রাউড ফিল করবে। আর ভাইয়ের মতো হতে চাই, এটা হতে চাই, সেটা হতে চাই। কিন্তু প্রথম স্টেপে যখন আগাবেন তখন কেউ আপনাকে পথ দিবে না, রাস্তা দিবে না। আজকে আমি শূন্য থেকে শুরু করলাম আর শূন্য থেকেই আমি চলতেছি। তো ফিউচারে এই শূন্যর কোঠায় কত যায় পৌঁছাবে সেটা আমি জানি না, কিন্তু সেদিন অনেকজনে আমার পাশে থাকবে। আজকে ভিডিও শুট করতেছি, হয়তোবা এই ভিডিওটার ভিউজ আমি কয়টা পাইতে পারি, মনে হয় না যে বেশি ভিউজ পাবো, কারণ আমার সাবস্ক্রাইবার হচ্ছে 448টা। আর 448টার মধ্যে ভিউজ আমি কয়টা পাবো দেখা যাক। যেহেতু আমি শুরু করছি, তো একদিন আমার এই ভিডিও দেখবেন আপনারা। আপনারা সেদিন প্রাউড ফিল করবেন যা ভাইয়ের জার্নিটা এভাবেই শুরু ছিল। আর সব বিষয়ে অভিজ্ঞ হওয়া জরুরি, এই জন্য আপনারা সকলেই সব বিষয়ে অভিজ্ঞ হবেন। সবাইকে ভালো পরামর্শ দিবেন, খারাপ কাউকে পরামর্শ দিবেন না। যে পরামর্শটাতে কারো বিপদে আসুক এরকম কোনো পরামর্শ দিবেন না। আপনার পাশেই মানুষ ঘুরতেছে আপনাকে ঠকানোর জন্য। আপনি চিনতে পারবেন না, বুঝতে পারবেন না, কিন্তু একটা সময় ঠিকই ওই মানুষটাকে চিনতে পারবেন, বুঝতে পারবেন যে মানুষটা আপনার ভালো চায় কি খারাপ চায়। আর আপনার যখন খারাপ সময় আসবে তখন আপনি কাছের বন্ধুটাকেও পাবেন না। আর ফ্যামিলি মেম্বারের সাপোর্ট কতটা আসবে কি আসবে না সেটা আপনারা ভালো করেই বুঝতে পারবেন। আর আমার এই চ্যানেলে আমি স্পোর্টস সম্পর্কে সবকিছু জানাবো। এর মধ্যে আমি 2টা অ্যালবাম করব। এর মধ্যে একটা অ্যালবাম থাকবে আমার লাইফস্টাইল নিয়ে, আর একটা অ্যালবাম থাকবে আমার জার্নি নিয়ে, যে ইউটিউব জার্নিটা। এই ইউটিউব জার্নি নিয়ে আমি আমার লাইভে সরাসরি সবকিছু কথা শেয়ার করব এবং কথা বলবো। আর এই ভিডিওগুলো আমি লং ভিডিও করতেছি এবং কি মনের কথাগুলো প্রকাশ করতেছি, কারণ আজকে শোনার মতো কেউ নাই। কিন্তু একদিন, আমি বলি, একদিন ঠিকই আমার এই ভিডিও দেখার মতো মানুষের অনেক সময় হবে, অনেক মানুষই শুনবে। কিন্তু আজকে শুরুটাতে কেউ পাশে থাকে না। যাই হোক, যে আপনারা আপনারা যে অবস্থানতে, যে পড়ালেখা বিষয়ে আগাচ্ছেন পড়ালেখা দিয়ে আগান। যারা ফেসবুকিং করতেছেন, কন্টেন্ট ক্রিয়েটার হতে চাচ্ছেন, তো কন্টেন্ট ক্রিয়েটার হতে চাইলে অনেক পরিশ্রমের ব্যাপার, অনেকভাবে পরিশ্রম করতে হবে। এবং কি এই ইউটিউবে যদি কাজ করতে চান, এই ইউটিউবে আরো কাজ করা অনেক কঠিন একটা ব্যাপার। যে ওই ইউটিউবে কাজ করতে গেলে আপনাকে অনেক কিছু পথ পাড়ি দিতে হবে। চ্যানেল ক্রিয়েট থেকে শুরু করে আপনার থাম্বনেল, টাইটেল, ডেসক্রিপশন, ট্যাগ, বিভিন্ন রকম। আবার ইউটিউবের কিছু রুলস আছে, নিয়ম আছে, সেগুলো যদি আপনি অমান্য করেন তাহলে সেখান থেকে আপনাকে ডিসেবল করে দিবে, বা আপনার কপিরাইট ক্লেম দিবে, বা আপনার ওয়ার্নিং দিবে। বিভিন্ন রকম ঝামেলা আছে। আসলে আমি জোসভাবে ভিডিওটা এডিট করব না এই জন্য, কারণ শুরুটা কিরকম হয় সেটা সবাই জানুক, সবাই ভাবুক। আসলে এর আগে আমার ফোনটা একটু বড়, হাই কোয়ালিটি, হাই রেজুলেশনের ছিল। এখন একটু হাই কোয়ালিটি এবং হাই রেজুলেশনটা কমিয়ে অন্য ফোন ইউজ করতেছি, যে জন্য আমার ফোন ক্যামেরা দিয়েই কিন্তু ভিডিওটা শ্যুট করতে হচ্ছে। যাই হোক, আর আপনাদের বলি যে প্রথম যখন কোনো জার্নি শুরু করবেন তখন একটু ব্যাঘাত আসবেই, ছোটখাটো বড়। আর জীবনে যতই সুখ আসুক না কেন, আপনি দুঃখের সম্মুখীন হওয়ার চেষ্টা করবেন। সেই দুঃখের দিন যদি আপনি উপভোগ করতে পারেন, আর দুঃখের দিনটা যদি আপনার অতি সন্নিকটে আসে, তাহলে আপনি নিশ্চয়ই বুঝতে পারবেন যে আপনার কে আপন কে পর।
আর দুঃখের দিন বা কষ্টের সময় যদি না আসে, তাহলে আপনি কখনো বুঝতে পারবেন না আপনার কে আপন, কে পর। যাই হোক, সকলকেই আপনি চিনতে পারবেন এবং বুঝতে পারবেন। তো যারা রাজনীতির বিষয়ে দৌড়াচ্ছেন, রাজনীতি নিয়ে দৌড়াবেন। যারা কন্টেন্ট ক্রিয়েটর হতে চান, তারা কন্টেন্ট নিয়ে দৌড়াবেন। যারা পড়ালেখা করে বড় কিছু হতে চান, তারা পড়ালেখা নিয়েই পড়ে থাকবেন। যার যে বিষয়ে, যারা ব্যবসায়ী হতে চান, তারা ব্যবসা নিয়ে পড়ে থাকবেন। যে যেটা বিষয়ে অভিজ্ঞ, যার নলেজ যেরকম, আপনারা সে বিষয়ে মানে আপনার প্রতিভাকে বিকাশ ঘটাবেন। আপনি জানেন না এমন কোনো কিছুতে হাত বাড়াবেন না। আমি ট্রাক চালাইতে জানি না, আমি বাস চালাতে জানি না, আমি ট্রাক বাস চালাতে কখনো যাব না। আমি যে বিষয়ে জানি, আমি সেই বিষয়ে আগাবো। যেটা বিষয়ে আমি মনে করি যে আমি পারবো, সে বিষয়ে আমি যাব। কনফিডেন্স দরকার আছে, ওভার কনফিডেন্সের কখনো দরকার নাই। আপনি কখনো ওভার কনফিডেন্স নিয়ে এবং কি কারো কথায় উদ্বুদ্ধ হয়ে আপনি এমন কোনো কিছু কাজ করবেন না যেটাতে আপনার ক্ষতি হোক। আসলে বলার কথা অনেক আছে, বলতে গেলে অনেক কিছু, আর না বলতে গেলে কোনো কিছু নেই। কিন্তু সবার ভিতরে প্রতিভা আছে। আপনি আমার ভিডিওটা দেখছেন, আপনার ভিতরে প্রতিভা আছে, কোনো না কোনো দিক দিয়েই প্রতিভা আছে। আপনি খুঁজবেন, আপনি দেখবেন যে আপনার ভিতরে আসলেই কোনো সাইড দিয়ে না কোনো সাইড দিয়ে প্রতিভা আছে। আর সেই প্রতিভাকে আপনি খুব কাজে লাগান, অনেক উপরে চলে যাবেন, অনেক কিছু। আজ 2025 সাল, ঠিক আছে? এখন আমরা অনেকটা পিছিয়ে বাংলাদেশ, আর ইন্ডিয়া অনেকটা আগায় গেছে, এবং অন্য কান্ট্রিগুলো অনেক আগায় গেছে। ওরা অনেক মানে উন্নত দেশ, উন্নত সমৃদ্ধভাবে আগায় যাচ্ছে। যাক, সমস্যা নেই। আর আমরা কোনো ওয়ে পাচ্ছি না, এবং কি আমরা যে একটা পা রাখবো সেই অবস্থানটা পাচ্ছি না। আসলে আমি এই ভিডিওটা লং করতেছি এই জন্য যে আপনারা বিরক্ত হলে হবেন, এটা প্রবলেম নেই। এটা হচ্ছে আমার নিজের একটা জার্নি নিয়ে, একটা টপিক নিয়ে আলোচনা করতে চাইছিলাম, লাইভে করব। তার মধ্যে কিছু মানে মনে আজকে যা আসছে তাই নিয়ে আমি আপনাদের মধ্যে শেয়ার করতেছি। আসলে সবাই চায় বড় কিছু হতে, সবার ভিতরেই স্বপ্ন আছে, সে যে ব্যক্তি হোক না কেন। আপনি, আপনার ভিতরেও একটা না একটা স্বপ্ন আছে, আমার ভিতরেও একটা না একটা স্বপ্ন আছে। তো এমন কোনো কোনো পরিস্থিতি আসে যে পরিস্থিতিগুলা অনেক কিছু শেখায়, অনেক কিছু বুঝতে দেয়। তো আপনার ভিতরে যে প্রতিভাটা আছে, আপনি সেই প্রতিভা কখনো নষ্ট করবেন না। সেই প্রতিভার বিকাশ ঘটাবেন। আর সেই প্রতিভাই আপনাকে নিয়ে চলে যাবে সর্বোচ্চ স্থানে, যেটা সর্বোচ্চ শীর্ষস্থান বলে। সেই শীর্ষস্থান পর্যন্ত আপনাকে নিয়ে যাবে। আপনি রাজনীতি করতে চাইলে আপনি রাজনীতিতেই থাকবেন। ব্যবসা করতে চাইলে ব্যবসাতেই করতে থাকবেন। কারণ রাজনীতি এক প্ল্যাটফর্ম, ব্যবসা আরেক প্ল্যাটফর্ম। তো ব্যবসা এবং কি আপনার ইউটিউব এবং কি আপনার ফেসবুক এবং আলাদা আদার্স আরও সোশ্যাল মিডিয়া, এগুলো বিভিন্ন রকম সোশ্যাল মিডিয়া বিভিন্ন রকম কাজ করে। তো আপনি আপনার জ্ঞান অনুযায়ী আপনি যেটা পারদর্শী আপনি সেটাতেই আগাবেন, অন্য কিছুতে আগাবেন না। এতে আপনার ক্ষতি হতে পারে। আর যারা ট্রাক চালাইতে পারে ওকে ট্রাক চালাইতে দেন, আর যারা ভ্যান চালাইতে পারে ওদের ভ্যান চালাইতে দেন। আর আমি যেটা চালাইতে পারি আমি সেটা চালাবো, আর যেটা চালাইতে পারবো না সেটা আমি অন্যের কথা শুনে চালাবো না। কারণ হিতে বিপরীত হলে অ্যাক্সিডেন্ট করতে পারে, এতে আমি অনেক বড় ক্ষতির সম্মুখীন হতে পারি। তো যাই হোক, অনেক কথা বললাম, আরও কথা বলবো, আরও কথা বলতেই থাকবো। দেখি ফিউচারে কি হয়, ভবিষ্যৎ কত দূর নিয়ে যায়। তো ভবিষ্যৎ কাউকে না কাউকে কোনো কিছু না কোনো কিছু দিবেই, কাউকে খালি হাতে ফিরাবে না। আর আজকে আপনার সাথে যে আছে কালকে সে নাও থাকতে পারে, আর কালকে যে থাকবে আজকে সে নাই, এরকমও করতে পারে। আর পৃথিবীতে যদি আপনার কারো না কারোর সাথে দেখা হয়ে থাকে, তো ভাববেন ওর সাথে দেখা হওয়ার মানে একটা আছে, নিশ্চয়ই কোনো কারণ আছে, নাহলে বিধাতা আপনার ওনার সাথে কখনো দেখা করাইতো না। আর যদি দেখা করায় থাকে বা কথা বলে থাকেন বা আলোচনা করে থাকেন, তাহলে নিশ্চয়ই কোনো কারণ থাকে, নিশ্চয়ই কোনো ব্যাপার থাকে। এজন্য সবাই সবার অবস্থান থেকে ভালো থাকবেন সব সময়। আসলে কি, বেঁচে থাকলেই অনেক কিছু করা যায়, আর যদি বাঁচেই না থাকেন তাহলে অনেক কিছু করা যায় না। এজন্য শত কষ্ট হোক, শত দুঃখ হোক, যন্ত্রণা হোক, বেদনা হোক, আপনাকে বেঁচে থাকতে হবে। আর আপনি বেঁচে থাকলেই আপনি সফল। আর মোটিভেশন অনেক কথা আছে, অনেকেই মোটিভেশনাল কথা বলে, ঠিক আছে? শুনবেন, মোটিভেশনাল কথা যে শুনবেন না এটা না, শুনবেন,
উদ্বুদ্ধ হবেন, এবং কি আপনি গ্রহণ করতে পারলে গ্রহণ করবেন, না গ্রহণ করতে পারলে ছাড়ে দিবেন, আপত্তি নেই। কিন্তু ভাগ্য একটা অন্যরকম ব্যাপার, যে ভাগ্য যাকে সায় দিবে সে অনেক দূর চলে যাবে, আর ভাগ্য যাকে সায় দিবে না সে অনেক নিচু স্তরে পড়ে থাকবে। বলা যায় না, আজকে আপনি যে অবস্থানে আছেন 5 দিন পর ওই অবস্থানে নাও থাকতে পারেন, উচ্চ লেভেলে চলে যেতে পারেন বা নিম্ন লেভেলে নেমে চলে আসতে পারেন। কার কখন উত্থান হবে পতন হবে এটা আমরা কেউ জানি না। এই জন্য আমরা নিজেকে ঠিক রাখবো, নিজের ইমান ঠিক রাখবো, এবং এমন কিছু কাজে কাউকে ইনভলভ করব না যাতে তার কোনো কিছু ক্ষতি হয়। আমি এই চ্যানেলটা ক্রিয়েট করছি স্পোর্টসের সম্পর্কে জানার জন্য, বোঝার জন্য, এবং কি আপনারা কিভাবে খেলার ধরন বুঝবেন, ক্রিকেট বলের সম্পর্কে অভিজ্ঞতা পাবেন। যেমন হচ্ছে আপনার 20 ম্যাচ, যেমন আপনার ওডিআই ম্যাচ, আপনার টেস্ট ম্যাচ, এখন টি10 শুরু হয়েছে, দ্য 100 শুরু হয়েছে, বিভিন্ন রকম লিগ শুরু হয়েছে। কখনো কখনো কোনো কোনো লিগে আমরা দেখি যে শেষের দিক প্লান্টিং দেয় 1 ওভারে। যেমন দেখলেন না কিছুদিন আগে আপনার ইন্ডিয়ান উমেন্স লিগ যেটা হলো মহিলাদের, সেই লিগে দেখতেছি যে ম্যাচের শেষে প্লান্টিং দিচ্ছে 1 ওভার করে। তো খেলা আপনি বুঝতে পারবেন না, খেলা পরিচালনা ওরা করে, খেলা পরিচালনা আমরা করি না, আপনি করেন না। সো আপনাকে যা কিছু করার উপস্থিত করতে হবে, যা কিছু বুঝার উপস্থিত বুঝতে হবে, এবং কি কনফিডেন্স কখনো হাই লেভেল করা যাবে না। কারণ ব্যাট ওরা করে, বোলিংও ওরা করে, আমরা শুধু দর্শক, আমরা শুধু তাকাই দেখে থাকি। তো ও কি করবে না করবে ওর ব্যক্তিগত ব্যাপার। এতে আপনি যদি উদ্বুদ্ধ হয়ে ওর উপরে, আপনি যদি আসক্ত হয়ে একটা বড় ধরনের কোনো রিস্ক নিয়ে নেন, লসটা আপনার। কেন এটা কথা বলবো, আরেকবার আপনি ক্যাচ করবেন যে ওর বাসায় ওর মেয়ের আজকে বার্থডে আছে, সে এখন মাঠের মধ্যে খেলা করতেছে, তো ওর মেন্টালিটিটা কোথায় থাকবে? আজকে ওদের বাসায় ঝামেলা হয়েছে, আজকে ও টুর্নামেন্টে খেলতে আসছে। কখনো কখনো দেখা গেছে যে বড় বড় কোনো প্লেয়ারের পিতা বা মাতা মারা গেছে, কিন্তু তারপরেও ওদের টুর্নামেন্টের ম্যাচ থাকে এবং স্কোয়াডে ওদেরকে ঢোকাই দেওয়া হয়, যে জন্য ওরা বের হতে পারে না, যে জন্য ওদের ম্যাচটা পরিচালনা করে তারপরে বাসায় যেতে হয়। অনেক সময় ঈদ থাকে, ঈদের সময়, ঈদের সময় অনেক সময় দেখবেন যে ঈদ ঈদের সময় টুর্নামেন্টের ভাগ পড়ে গেছে, এখন দেশের বাইরে ঈদ করতেছে। আসলে মেন্টালি প্রিপারেশন কোন প্লেয়ারের কিরকম থাকে না থাকে এটা আপনাকে জানতে হবে, বুঝতে হবে। আর ওয়েদার, পিচ রিপোর্ট যখন নেবেন তখন ওয়েদার সম্পর্কে জানতে হবে, যে আজকে কি পানি হবে, বৃষ্টি হবে, ঝড় হবে, হালকা হবে, না বাতাস বেশি হবে, না শীত পড়বে মাঠের মধ্যে, এগুলা এবং কি তাপমাত্রা বেশি হবে কিনা, এগুলা আপনার আসলে সুন্দরভাবে মাথার মধ্যে ঢুকাই নিতে হবে। কেন ঢুকাই নিতে হবে? কারণ যখন কোনো ম্যাচ নো রেজাল্ট হয়, স্টেডিয়ামে বৃষ্টির কারণে ম্যাচ আর খেলা হবে না, নো রেজাল্ট আসবে। কিন্তু তার মধ্যেও দেখবেন যে অনেক অনেক টুর্নামেন্টে 5 ওভার বা 10 ওভার বা 15 ওভারের ম্যাচ তাও রানিং করে দিছে। এটা বুঝতে হবে। এবং কি খেলার ধরন কখন কখন চেঞ্জ হয় এটা আপনাকে আগেই বুঝিয়ে দিছি আমি। খেলার ধরন দেখবেন আপনি 6 ওভারে একটা, 7 ওভার থেকে 15 ওভার পর্যন্ত দেখবেন একটা, 16 ওভার থেকে 20 ওভার পর্যন্ত দেখবেন 20 ম্যাচে একটা। আবার মাঝে মধ্যে বল চেঞ্জ করে, এটা চেঞ্জ করে, ওটা চেঞ্জ করে। দেখবেন যে খেলা কখনো কখনো হুট করে টাইম আউট দিয়ে দেয়। ঠিক আছে? এই জন্য আপনাকে বুঝতে হবে। আর পাগলের মতো প্রতিটা ম্যাচ দেখবেন না। এটা আপনাদের রিকোয়েস্ট থাকলো, পাগলের মতো কোনো ম্যাচ দেখবেন না, প্রতিটা ম্যাচ দেখবেন না। একদিনে কেউ বড়লোক হয় না। বড়লোক হতে হলে ধীরে 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 হতে হয়। আসলে লিফটে চড়ার কখনো ধান্দা করবে না কেউ। সবসময় ধান্দা যদি করে থাকেন, আপনারা নিশ্চয়ই ধান্দা করবেন একটাই, সেটা হবে সিঁড়ি একটা করে তুলবেন, একটা করে লেভেল উঠবেন, সিঁড়ি একটা করে তুলবেন, একটা করে লেভেল উঠবেন, একটা করে তুলবেন, একটা করে উঠবেন। এটা কোনো বিপদ নাই। আর আপনি যদি ঝটকাতেই যদি আপনি লিফটে উঠে পড়তে চান, তাহলে আপনারা ভুল করবেন। কারণ লিফট কখন উঠবে উপরে, কখন কারেন্ট চলে যাবে সেটা আপনারা জানেন না। তো রাত অনেক, একা একা বসে আছি, তো আপনাদের সাথে কথা বললাম। আমার চ্যানেলটি পাশে থাকবেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হবেন, নিয়মিত আপডেট দিব
আমার লাইফস্টাইল শেয়ার করব, স্পোর্টস সম্পর্কে যতটা পারি আপনাদের আপডেট দিব। এবং কি কোনো টুর্নামেন্টে যদি আপনারা লাইভ দেখতে চান বা টুর্নামেন্টে লাইভ স্কোরিং বা লাইভ মানে হচ্ছে যে কোনো ইনফরমেশন যাই হোক না কেন, যদি আপনারা মানে হচ্ছে যে যদি কমেন্টে বলেন এবং কি জানান, এবং কি আমারও যদি মনে হয় যে হ্যাঁ আজকে শেয়ার করি, আজকে বসি আপনাদের সাথে আড্ডা দিই, অবশ্যই আড্ডা দেব। আর এর মধ্যে শুধু খেলা নয়, আমি বিভিন্ন বিষয়ে যতদূর পারবো আপনাদের মাঝে আমার লাইফস্টাইল এবং কি আমার এই জার্নি সম্পর্কে সবকিছু শেয়ার করব। তো আসলে পৃথিবীতে চিরস্থায়ী কেউ না, আজকে কেউ আছে কালকে থাকবে না। তো সবকিছু বুঝতে হবে, সবকিছু ভাবতে হবে। তো আপনারা বুঝবেন, ভাববেন, পাশে থাকবেন, ভালোবাসবেন সবাইকে। আর যদি দেখেন যে কেউ কষ্টে আছে, দুঃখে আছে, নিশ্চয়ই খবর নেবেন। আর মিডিল ক্লাস ফ্যামিলি যারা, তাদের বাসা যায় নিশ্চয়ই, যে আপনারা দেখবেন সে বন্ধু হোক বান্ধবী হোক, আপনাকে দেখুক না দেখুক, আপনারা একটু বার হইলেও দেখবেন। এটা রিকোয়েস্ট আমার পক্ষ থেকে। কেন? কারণ মিডিল ক্লাস ফ্যামিলি কখনো বাইরে যায় বলতে পারে না যে আমার খিদা লাগছে। সো না খাই শুইছে কি খাই শুইছে সেটা সেই জানে। চোখের পানি ফেলতেছে নাকি নাকের পানি পড়তেছে সেটা সেই মিডিল ক্লাসটাই জানে। হাই লেভেল, লো লেভেল, আপনি যে লেভেলেই দেখেন না কেন, আপনি সব লেভেলেই সবার সাথে চলার ট্রাই করবেন। এবং কি আপনাকে যারা হেল্প বর্তমানে করে না, ফিউচারে আপনি যদি ভালো কোনো পর্যায়ে চলে যান, ইনশাআল্লাহ আপনি হেল্প করবেন। আপনি ওদের মতো হবেন না, ওদের বুঝাই দিবেন যে সেদিন আমার দিনটা খারাপ ছিল কিন্তু আজ দিনটা ভালো। আর আপনি যদি ব্র্যান্ডের কেউ হয়ে যান তখন আপনার কথা অনেকেই শুনবে। আর যখন আপনি ব্র্যান্ডের না, নন ব্র্যান্ড হয়ে পড়ে থাকবেন, তখন বলবে যে এ কিছু করেনি, এই তো মানে হচ্ছে যে মাতাল, এ চুল দাড়ি বড় হয়ে গেছে, এ মনে হয় যে গাঁজা মাজা খায় বা নেশা করে বা জুয়া খেলে বা এটা সেটা। আর মাস্ট বি আমি একটা রিকোয়েস্ট করবো, আপনারা কখনো ক্যাসিনো বা গ্যামলিং এরকম কোনো মানে সাইটে যাবেন না। হ্যাঁ, এবং কি এগুলা করবেন না। বিশেষভাবে এটা বলবো কারণ সকলেই বাংলাদেশে যে আহামরি কোনো মানে হচ্ছে যে বিজনেসম্যান বা বড় কিছু সেটা না। সবাই নর্মাল ফ্যামিলি এবং কি ছোট ছোট ফ্যামিলি থেকেই বিলং করে। তো ছোট ছোট ফ্যামিলি থেকে যখন বিলং করা হয় তখন বড় পর্যায়ে যেতে অনেক সময় লাগে। হুট করে কেউ একদিনে বড়লোক হতে চাইবেন না, এটা আমার রিকোয়েস্ট থাকলো। আর আমি যেরকমই ভিডিও পোস্ট করি না কেন, আমি অপরাধমূলক কোনো ভিডিও পোস্ট করব না এবং আপনাদের ক্ষতি হোক এরকম কোনো রেসপন্স আর কখনো পেলেও আমি ওগুলা মানে হচ্ছে যে হাতে নিব না। কেন নিব না? কারণ ক্ষতি হোক আমি চাই না। আর আমি চ্যানেলটা ক্রিয়েট করছি এই জন্য যে আপনাদের যাতে ক্ষতি থেকে বাঁচাইতে পারি, যাতে আপনাদের ক্ষতি না হয়, কখনো যাতে ক্ষতি না হয়। এই জন্য বললাম, কনফিডেন্স ভালো, ওভার কনফিডেন্স ভালো না। কখনো ওভার কনফিডেন্স নেবেন না, এটা রিকোয়েস্ট থাকলো। আর আজকে আমি আছি আপনাদের সাথে, কথা শেয়ার করলাম। আগামীকাল আপনি থাকবেন আমার সাথে, আপনার কথা শেয়ার করবেন, ভালো লাগবে, আসবেন, কথা বলবেন, নো প্রবলেম। আপনি যেমন আমি সেরকম। তো অনেক রাত হলো, অনেকক্ষণ বকবক করলাম, অনেক কথাই শুনলেন, অনেক সময় নিয়ে নিলাম। তো হয়তো আপনার ভালো লাগছে বলে আমার কথাটা শুনলেন এবং ফিউচারে আরো কথা শুনবেন আশা করি। কারণ যারা মধু একবার খায় তারা মৌচাকে আশেপাশে ঘুরঘুর করে। কারণ মৌচাক ছেড়ে কখনো কেউ বাইরে যাবে না। আর দারুণ দারুণ টপিক আর দারুণ দারুণ কথা নিয়ে আসবো। এই জন্য আসবো যে আমাদের বিশ্বে, সারা ওয়ার্ল্ডে অনেক প্লেয়ার আছে। অনেকে রিটায়ার্ডে চলে গেছে, অবসর গ্রহণ করছে, অনেককে আবার অবসর গ্রহণ করা হয়েছে। তো এদের বায়ো নিয়ে আমি মজার মজার কিছু ভিডিও দিব, যে কার কি অবস্থা, কার কি অবস্থার পরিবর্তন কেন হইলো। জোস লাগবে, অনেক ভালো, অনেক মজা পাবেন। আরে শুরু তো এরকম, শেষটা হবে দারুণ, সেই মজা দিব, কাউকে মজা ছাড়া রাখবো না। তো আমি মজা দিতে ভালোবাসি, মজা দিব। এবং কি পাশাপাশি আপনাদের সাথে আছি, নতুনভাবে যুক্ত হলাম। তো আপনারা থাকবেন, আজকে হয়তো ভিডিওটা দেখবেন না। আজকে তারিখ হবে 25 মার্চ। হ্যাঁ, আর 2025 মিলে গেল, 25 মানে বর্তমানে আমি 50। ঠিক আছে? তো সবাই ভালো থাকবেন,
আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। আল্লাহ হাফেজ।